রাজধানীতে নতুন আতঙ্ক শালা দুলাভাইয়ের ছিনতাই চক্র। পুরো রাত জুড়ে মোটরসাইকেলে খুঁজত শিকার। তাদের প্রধান শিকার ছিল অটোরিকশার যাত্রী ও পথচারী। দুইটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা যায় মোটরসাইকেলে চড়ে দুই ভাই আর বোন জামাই ঘুরে বেড়াতো ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান সহ বিভিন্ন এলাকায়। কখনো অটোরিকশার পাশে এসে মুহূর্তেই ব্যাক টান, কখনো নির্জন সড়কে পথ রোধ করে চাপাতি ছুরির ভয় দেখিয়ে করত ছিনতাই। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ করে যেন অন্ধকারে মিলিয়ে যেত তারা। দীর্ঘদিন ধরে রাজধানী জুড়ে আতঙ্ক ছড়ানো এই শালা দুলাভাই ছিনতাই চক্রের ৩ সদস্যকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গেল সোমবার ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে পলাশ, সাকিব ও বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে একজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। রাজধানীতে দীর্ঘ কয়েক বছর পর গুলি চালিয়ে ছিনতাইকারীদের প্রতিহত করার এমন ঘটনা ঘটেছে। গ্রেফতার হওয়া ৩ জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৬ মাসে ধানমন্ডি এলাকায় সংগঠিত অধিকাংশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল এই চক্র, দাবি পুলিশের। বিগত ৬ মাস ধরে প্রায় ৫-৬টা ঘটনা এরকম ঘটেছে। আমরা এটা নিয়ে কিন্তু বহুদিন ধরে আমরা তদন্ত শুরু করেছি। এই প্রেক্ষিতে কিন্তু আজকে অভিযানটা তা আশা করা যায় যে আশেপাশে থানাগুলোতে যে ছিনতাইগুলো হয়েছে এর আগে ছিনতাই করছে। জানা যায় গ্রেফতার হওয়া পলাশ ও সাকিব আপন দুই ভাই। তারা গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার হেমাদিঘি টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার লোকমান সরকারের ছেলে। আর গ্রেফতার হওয়া বিপ্লব হোসেন তাদের আপন বোন জামাই। এই চক্রের মূল হোতা পলাশ। তার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের পরিকল্পনা ও বাস্তবায়ন হতো। তাদের কাছে সবসময় ধারালো ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল ও খেলনা পিস্তল থাকত। এসব অস্ত্র ব্যবহার করে ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক তৈরি করত তারা। রবিবার রাত থেকেই মোটরসাইকেল চালিত ছিনতাইকারী চক্রটিকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। পুলিশের ধাওয়া খেয়ে মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন পায়ে গুলিবিদ্ধ হয় এবং ৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানান রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান। সকাল 5:30 আমাদের টিম মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অভিযান পরিচালনা করার সময় তারা পুলিশের উপস্থিত টের পাওয়ার সাথে সাথে তারা আক্রমণাত্মক হয়ে চাপাতি এবং চাইনিজ কুড়াল সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং আপনারা জানেন যে গুলিবর্ষণে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। আমাদের এই অভিযান আরও জোরদার চলমান থাকবে। ছিনতাইকারী যত প্রশ্ন হোক, যত উদ্ধাস হোক, আমরা তাদের বিরুদ্ধে পড়া 100 চলে যাব এবং সেই অভিযান কিন্তু এখনো অব্যাহত আছে। অভিযানের সময় ছিনতাইকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা রিভলভার ও ছিনতাই করা বিভিন্ন মডেলের 10টি মোবাইল ফোন। কবির চৌধুরী, জয়, কালবেলা।